বন্ধুরে আমার, আমি আপনাদেরকে নজর দেই, হুর গিলমান তৈরি করে রেখেছেন আমার আল্লাহ জান্নাতি যুবকদের জন্য। তুমি যা চাইবে তোমার জন্য তাই বরাদ্দ হবে। চোখ মেললে শুধু জাহান্নামী দেখতে পাই, চোখ মেললে শুধু নোংরা কাজ দেখতে পাই। আজকে মনে ৩-৪ বছরের মধ্যে আমি জান্নাত নিয়ে ওয়াজ করি নাই, কারণ আমি জান্নাতি মানুষ খুঁজে পাই না। কেউ বন্ধু নারীদের সাথে খারাপ কাজে লিপ্ত, কেউ বন্ধু সুদের সাথে যুক্ত, কেউ বেনামাজি হয়ে বন্ধু অন্যায়ের সাথে নিজেকে যুক্ত করে রেখেছে। এমনি করে করে ৪-৫ অন্যায় গিরে গেছে বন্ধু। এই জন্য আমি জান্নাত নিয়ে ওয়াজ করি না, জাহান্নাম কত ভয়ঙ্কর হতে পারে সেটাই নিয়ে আলোচনা করি। তবে আজকে যেহেতু ব্যতিক্রম একটা পরিবেশ, কিছু যুবক দেখতে পাইলাম, তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটা মেসেজ দিতে চাই। জান্নাতে তোমরা যাবে, তোমাদের সামনে সবুজ একটা পাখি হেসে হেসে তোমাদের কাছে উড়ে উড়ে আসবে, তোমাকে এসে প্রশ্ন করবে, যুবক তুমি কি আমাকে ভুনা করে খেতে চাও? জান্নাতি যুবক সঙ্গে সঙ্গে বলবে, হ্যাঁ তোমাকে দেখে আমার পছন্দ হয়েছে, আমি তোমাকে জান্নাত তোমাকে আমি খেতে চাই, ভক্ষণ করতে চাই। বন্ধু সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে পাখিটা ভুনা হয়ে চলে আসবে। সবচেয়ে বড় মজার খবর, এই পৃথিবীর বুকে মানুষ প্রস্রাব করে পায়খানা করে, জান্নাতীদের কোনো প্রস্রাব হবে না, পায়খানা হবে না। যা ভক্ষণ করবে ডেকুর আসবে, ডেকুরের সাথে সব বিলীন হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা যুবক, তোমরা ট্যুরে যেতে চাও, ট্যুরে গিয়ে তোমরা কত নষ্ট কাজ করো, কত অন্যায় অপরাধ করো, কিন্তু তোমরা যখন ট্যুরে যাও, তোমরা মুসাফির হয়ে যাও, তখন তোমাদের 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জান্নাতীদের জন্য যে একটা বৃক্ষ তৈরি করে রেখেছেন আমার আল্লাহ, এটার ছায়াটা এত বন্ধু বৃহৎ হবে। একটা পৃথিবীর দ্রুতগামী ঘোড়া যদি ওই বৃক্ষের ছায়ার নিচে যদি কমপক্ষে 70 বছর যদি দৌড়ায়, তারপরে ঘোড়ার পাওয়ার শেষ হয়ে যাবে, ওই ছায়াটা ঘোড়া শেষ হবে না। এটা জান্নাতীদের জন্য বড় পুরস্কার। আর জোরে একটা হুর আছে জান্নাতে, তার নাম হলো লোভা। নাম কি? লোভা। এই যে হুর, এটা এতটা বন্ধু, একটা এক্সাম্পল দেই। জান্নাতি যুবক, তোমরা তো কিছুই বুঝতে চাও না এবং বুঝের মানুষের সাথে সম্পর্ক রাখতে চাও না। এই লোভা নামক হুর, এটা এতটাই নেয়ামত হবে। গভীর একবার সমুদ্রে যদি আমি বন্ধু, আরো 2-3 বছর আগে বিমানে গিয়েছিলাম আমি সাতক্ষীরাতে ওয়াজ করার জন্য। যশোর বিমানবন্দরে গিয়ে নামলাম, নামার পরে বিমানবন্দর ক্রস করার পরে ওরা নিজস্ব গাড়ি নিয়ে আমাকে রিসিভ করতে আসলো, গাড়ি বহর নিয়ে। আমি যখন রওনা দিলাম, রওনা দেওয়ার পরে দেখলাম কখনো আমার গায়ে ঠান্ডা হাওয়া, আবার কখনো আমার গায়ে গরম হাওয়া। চিন্তা করতেছি, বাংলাদেশ তো একটাই, পরিবেশ তো একটাই, কিন্তু হাওয়া কেন ডিফারেন্ট? আশ্চর্য হয়ে গেলাম। লজ্জায় প্রশ্ন করি না, দেখি আর একটু গবেষণা করে দেখি অ্যানসার পাই কিনা। না না না, কোনো খবর নাই, কোনো উত্তর আমি পাচ্ছি না। পরে ওনাদেরকে একজনকে ডেকে ডেকে বললাম, ভাই আমি কিন্তু একটা জিনিস দেখতে পাইলাম, এটা আমার কাছে একটু রহস্য মনে হয়েছে। কই কি? কিছু কিছু সময় ঠান্ডা হাওয়া, কিছু কিছু মানে একটু উত্তপ্ত হাওয়া। এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর যে এইখানের পানিটা নোনা পানি, এখানকার পানি গরম, হাওয়াটা লাগছে আপনারা গায়ে। নোনা পানি যে এরিয়া, সেই এরিয়ার হাওয়া হবে গরম, আর মিঠা পানি যেই জায়গায়, মিঠা পানির হাওয়াটা হবে ঠান্ডা। বন্ধুরে আমার, আমি নিজে প্র্যাকটিক্যালি প্রমাণ। বন্ধুরে আমার, যখন আপনার নোনা পানির মধ্যে যখন ওই লোভা নামক হুরের একটু থুতু যখন নিক্ষেপ করবে, সমস্ত সমুদ্রের পানি মিষ্টি হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে, হয়তোবা অন্ধকার কোন জগতের দিকে যখন এই লোভা নামক হুর, যখন তার চেহারাটা দেখে মিষ্টি হাসি দিবে, তার চেহারা এবং হাতের ঝলকে বন্ধু পুরা পৃথিবীর অন্ধকার দূর হয়ে বন্ধু আলোকিত হয়ে যাবে। ওই সমস্ত হুরগুলো জান্নাতি যুবকদের জন্য আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছে। একটা না, পৃথিবীতে আপনি বিয়ে করতে পারবেন 4টা, আর জান্নাতে আপনার জন্য বরাদ্দ থাকবে 70টার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। লাভ না লস? তে লাভের জগৎ, এই জগৎ সবকিছু চাই নগদ। কি কন্যা কেন কি এমন কাজ করছি, বেতন অনেক দিতে হইবে, কিন্তু বাকি থাকলে যে পরে পাওয়া যায়, এটা বুঝে না। কথা কি বুঝে আসছে আমার? আমরা তো চাই এই কাজ করছি, বেতন নেই, খাইয়া শেষ করে ফেলি, ঠিক না বেটে? আর জোরে, জান্নাতি হতে হলে মা বাবাকে ভালো কথা কয় না। আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,